পৃথিবীতে কোনো লড়াই সংগ্রামের ইতিহাস হেরে যাওয়ার কোনো নজির নেই। প্রতিটা লড়াই, প্রতিটা সংগ্রাম, প্রতিটা বিক্ষোভ, প্রতিটা ক্ষোভ জনগণের কষ্ট বুকে জমে থাকা সবগুলো কষ্ট একত্রিত হয়ে যখন এক সুনামির রূপ নেয়, আর সেই সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যায় পাপের রাজ্য, তাসের রাজ্য, তাসের ঘরের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে আসে মজলুম নিপীড়িত জনতা। আর সেই বিজয় হয় আনন্দের। শত কষ্ট, শত দুঃখ, শত যন্ত্রণা, লাঞ্ছনা গঞ্জনা পিছনে ফেলে মারিয়ে যখন নির্যাতিত জনতার ঢল নামে, সেই ঢলে যখন পাপের রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হয়, তখন সেই ধ্বংসস্তূপের ওপর বিজয়ের পতাকা পতপত করে ওঠে। আর সেই পরিস্থিতিতে এখন, সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এখন ভারত রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে এখন যেই জোয়ার, যে মহাপ্লাবন, যে সুনামি তৈরি হয়েছে, এই সুনামিতে দেখবেন ভারতের বিজেপি সরকারের পতন এবং তাদের সেই করুণ পরিণতি, এবং তারা নিক্ষিপ্ত হবে সময়ের অতল গহীনে, যেখানে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এবং নিষ্ঠুর নিয়তি তাদেরকে গ্রাস করবে। কারণ ভারতের যে মুসলমানরা শতাব্দীর পর শতাব্দী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধে রেখে বসবাস করে আসছিল, তাদের সেই ধর্ম বিশ্বাসের উপর আঘাত করে যে ধর্ম যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে বিজেপির গেরুয়া শিবিরের গেরুয়া নেতারা, তাদের সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। দেখেন, একদিকে ইরান যুদ্ধ শেষ হতে না হতেই ভারতের এই গেরুয়া শিবির হিন্দুত্ববাদীরা মুসলমানদের ওপর একের পর এক যে নির্যাতন চালিয়ে যাচ্ছে, মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসা ভেঙে ফেলছে, মুসলমানদের টুপি খুলে নিচ্ছে, বিভিন্নভাবে মুসলমানদেরকে নির্যাতিত গড়ছাড়া করছে এবং গরু জবাই করতে দিচ্ছে না কুরবানিতে। এই যে একটি ধর্মযুদ্ধের অবয়ব ভারত তৈরি করলো, এর প্রায়শ্চিত্ত ভারতকে অবশ্যই নিতে হবে এবং এদের কঠিন শাস্তি হবে। দেখবেন জনগণ এদের কঠিন শাস্তি দেবে। তারা পালিয়ে যাওয়ার কোনো পথ খুঁজে পাবে না। একদিকে অরুণাচল, একদিকে কাশ্মীর, অন্যদিকে ত্রিপুরা, অন্যদিকে বাংলাদেশের সাথে এই যে ভারতের চারপাশ থেকে যে শত্রু তৈরি করেছে ভারত, সে শত্রুরা সব ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে যে আঘাত ভারতের সেই সাউথ ব্লকে হানবে, সেই সাউথ ব্লক ছিন্ন ভিন্ন হয়ে তুলার মতো উড়ে যাবে। তা তো শুধু সময়ের অপেক্ষা। ভারত খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে এবং ভারতকে দুই খণ্ডিত করে এক খণ্ড মুসলমানদের জন্য আর এক খণ্ড হিন্দুদের জন্য প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই সংগ্রাম শুরু হয়েছে, তাতে মুসলমানদের বিজয় ইনশাল্লাহ। আমরা তাদের পাশে